হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমরা হয়তো অনেকেই জানো না যে এটা কোথায়। এটা হচ্ছে শ্রী শ্রী গুরুদেবের সেবা আশ্রম, ইন্ডিয়াতে। আর আমাদের এই ইন্ডিয়াতে গুরুদেবের অসংখ্য ভক্ত আছে। আর সকল ভক্তবৃন্দ মিলে এই প্রতি বছর এই জগন্নাথ দেবের অনুষ্ঠানটি করা হয়। আর দূর দূর থেকে গুরুদেবের ভক্তবৃন্দুরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। ভিডিও করতে করতে হঠাৎ করে চোখ গেল ঋত্বিকার দিকে। দেখলাম একটা খালি গ্লাস নিয়ে কিভাবে জল খাচ্ছে। আমার তো খুবই হাসি পাচ্ছিল। পৃথা আবার রাগ করে আছে, ওর বনু ওকে ছাড়াই খেতে বসেছে, সেজন্য অনেকটা ওর মন খারাপ। এই দেখো, আমাদের জগন্নাথ দেবকে কি সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এই ঠাকুমা আমাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসতো। হঠাৎ করেই ঠাকুমার সাথে এখানে দেখা হলো। স্বপ্না আর ঠাকুমা দুজন মিলে কি সুন্দরভাবে গল্প করছিল। আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। যারা আগে প্রসাদ খেতে বসেছিল দেখলাম তাদের প্রসাদ খাওয়া শেষ। তারপরে আমি আর দাদা দুজনে মিলে প্রসাদ খেতে বসে পড়লাম। আর হ্যাঁ, এই দাদুকে তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করবে। আর যারা যারা গুরুদেবের শিষ্য আছে তারা অবশ্যই দাদুকে চিনবে। দাদাটা বলেছিল ভালো করে ভিডিও করবে যাতে দেখতে নায়িকার মতো লাগে। আর আমার নাগিন বলতেছিল যে পোশাক চেঞ্জ করতে হবে, বাড়িতে চলো। আর আমরা এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে এসে নাগিনের সাথে অনেক বড় একটা ঝগড়া হয়ে গেছে। বলেছিলাম রংটা একটু কম বদলাও যাতে মানুষ চিনতে পারে। আর এই কথা শুনেই আমার সাথে খুব রেগে গেছে। আমরা দুজনে চলে এসেছি রথের কাছে। রথ টানার প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই রথ টানবো সবাই। এই যে বুড়িটাকে দেখছো, এই বুড়িটা হচ্ছে আমার ঠাকুমা। ঠিক করে হাঁটতে পারে না, সে রথ টানবে। চললাম সবাই রথ নিয়ে। ঠাকুর আমাদের এতটাই ভালো পেয়েছেন যে রথ টানার সময় এক ফোঁটাও বৃষ্টি হয়নি। রথ কৃষ্ণ মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ওখানে ঘোরার জায়গা নেই, কারণ ওখানে নতুন মাটি ফেলা হয়েছে, রথ দেবে যাবে। তাই আরও একটু সামনে যাবে রথটি। কিছুটা দূর সামনে গিয়েই রথটা ঘুরে নিয়ে আসবে, তাই আর আমি গেলাম না। অংশমানদা আমাকে কল করে বললো একটু দাঁড়াও, আমিও যাব। তো আমি দাদার জন্য দাঁড়ালাম এবং দাদা আসলো। তো আস্তে আস্তে দেখলাম রথটা কিছুটা দূর সামনে চলে গেছে। আমরা একটু তাড়াতাড়ি হেঁটে আসার জন্য রথটাকে ধরলাম। দেখলাম ভালোই সবাই আনন্দ করছে। এই দিনটা বছরে একটা দিনই আসে, আর সেই দিন আনন্দ করব না সেটা কি হয়? আর এরা তো উড়ন্ত ময়না পাখির মতো উঠতেছিল আনন্দে, কারণ বড়রা ওখানে ছিল না, বড়রা ছিল পিছনে। এরা তখন নিজেকে সিঙ্গেল দাবি মনে করতেছিল। আর এই বৌদি খুব ভালো মানুষ। কেউ দেখে বলতে পারবে না যে স্বপ্নার মতো একটা মেয়ে আছে তার, কারণ তার বয়সটা বাড়লো, সেই মনটা এখনও ছোট্ট বাচ্চাদের মতোই আছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।